মহাসড়কের যানজট কেমন দেখছেন জানাবেন। হাসিব নারীটারে বাড়ি ফেরা মানুষগুলো ইতিমধ্যে কিন্তু যাত্রা শুরু করেছে এবং শিল্পাঞ্চল সাভার আশুলিয়ায় কিন্তু আজ থেকে বেশিরভাগ শিল্প কারখানা ছুটি হয়েছে। সে কারণে কিন্তু দুপুরের পর থেকে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় কিন্তু লক্ষ্য করা গেছে বাস কাউন্টার গুলোতে। আপনি যদি একটু দেখাই নবীনগর বাস কাউন্টারের এই মুহূর্তের চিত্র কিন্তু এটি। এখানে আমরা খবর নিয়েছি যে যাত্রীদের কিছু অভিযোগ রয়েছে। তারা বলছেন যে 400 টাকার ভাড়া 800 টাকা নেওয়া হচ্ছে, 500 টাকার ভাড়া 1100 টাকা পর্যন্ত কোনো কোনো ক্ষেত্রে নেওয়া হচ্ছে, এবং যেই সব বাসগুলো টিকিট বিক্রি করেছে সঠিক সময়ে সেই সব বাসগুলো পৌঁছাচ্ছে না। নানা রকমের বিড়ম্বনার কথা কিন্তু বলা হচ্ছে। তারা সংশ্লিষ্ট প্রশাসনের আসলে দৃষ্টি আকর্ষণ করছেন। পাশাপাশি একটু সড়কের চিত্রের কথা যদি বলতে চাই, সড়কে কিন্তু যানবাহন চলছে, কোথাও তেমন কোনো যানজটের খবর নেই। তবে বাইপাইল আব্দুল্লাহপুর সড়কের বাইপাইল জামগড়া এবং পলাশবাড়ি পর্যন্ত যে জায়গাটুকু রয়েছে প্রায় 6 থেকে 7 কিলোমিটার জায়গা, সেই জায়গাটিতে এলিভেটেড এক্সপ্রেস ওয়ের নির্মাণ কাজ চলার কারণে কিন্তু সেখানে যানজটের সৃষ্টি হয়েছে, ধীরগতির সৃষ্টি হয়েছে। এবং এই এলিভেটেড এক্সপ্রেস ওয়ের নির্মাণ কাজের ধীরগতি এবং খানাখন্দের কারণে কিন্তু সাধারণ মানুষের ভোগান্তি কিন্তু চরমে পৌঁছেছে। বিশেষ করে ঢাকা আরিচা মহাসড়কের পুরো সড়কটি জুড়ে আসলে তেমন কোনো যানজট না, ধীরগতি থাকলেও তেমন কোনো যানজট পরিলক্ষিত হয়নি। তবে আব্দুল্লাহপুর বাইপাইল এবং নবীনগর বাস স্ট্যান্ড সহ বিশেষ করে এলিভেটেড এক্সপ্রেস ওয়ের নির্মাণ যেই এলাকাটি রয়েছে সেই এলাকায় কিন্তু পর্যাপ্ত যানজট পরিলক্ষিত হয়েছে, এবং তারা কিন্তু বলছেন যে এই যানজট নিরসনে সংশ্লিষ্ট যারা তাদেরকে ব্যবস্থা নেওয়ার জন্য, পাশাপাশি এলিভেটেড এক্সপ্রেস ওয়ের যে গাফলতির কারণে বছরের পর বছর যে ভোগান্তি হচ্ছে সে ভোগান্তিরও কারণ চিহ্নিত করে সেটি সমাধানের জন্য কিন্তু দাবি জানিয়েছেন। এছাড়া যেমনটি বলছিলাম তেমন আসলে কোথাও কোনো সমস্যা নেই। সড়কের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, যানজট খুব বেশি না থাকলেও কিন্তু ধীর গতি রয়েছে।